প্রিয় দর্শকরা, দর্শক বন্ধুরা, সবাইকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, আমি আগের দিন আলোচনা করেছিলাম বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থার বিষয়ে। আমি আলোচনা করেছিলাম যে ছাত্রছাত্রীদের মিড ডে মিল বিষয়ে আমি আগের দিন আলোচনা করেছিলাম। এখনো আমি সেই বিষয়ে আরও কিছু বাস্তব সত্যি কথা বলবো। সে বিষয়ে আমি আরও কিছু ন্যায্য কথা, একদম খাঁটি উচিত কথা যেটা বলবো, সেই বিষয়ে আমি আপনাদের সামনে এসেছি। তো বন্ধুরা, বিষয়টি হলো, আমি আগের দিন বলেছিলাম মিড ডে মিলে যে এখন বর্তমানে কি অবস্থা, বর্তমানে মিড ডে মিলের যে অবস্থা। এবং তো বন্ধুরা, এই বর্তমানে এখন এই ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব হয়েছে। বাচ্চারা কতটা খুশি পেয়েছে আপনারা জানেন? লুচি, ঘুগনি, ল্যাংচা পেয়ে বাচ্চারা খুশি খাচ্ছে। আপনারা ভাবুন তো, যেখানে বাচ্চারাই মিড ডে মিলের খাবার পছন্দ করছে, যেখানে বাচ্চারা এই বর্তমান সরকারের, এই নতুন সরকারের আমলে ইসকনের দেওয়া রান্না, এই নতুন মিড ডে মিলটা খেয়ে খুশি, সেখানে আপনারা কেন নাটকবাজ করছেন যে ডিম পাচ্ছে না, বাচ্চারা ডিম খেতে পারছে না? বিগত 15 বছর ধরে দেখেছি তৃণমূল সরকার আমলে মিড ডে মিলে আরশোলা, টিকটিকি, মিড ডে মিলের চাল চুরি, নানারকম কেলেঙ্কারি হয়েছে। আর খাবারে কি থাকতো? খাবারে তো কোনো পুষ্টি থাকতো না। ওই এখন বর্তমানে যেহেতু নতুন সরকার ইসকন ভারত সেবাশ্রমের হাতে দায়িত্ব দিয়েছে বলে কিছু মূর্খ অশিক্ষিত ভণ্ড মানুষ কি বলছে, বাচ্চাদের ডিম দেওয়া হচ্ছে না, বাচ্চাদের ডিম দেওয়া হচ্ছে না, বাচ্চাদের ডিম কেড়ে নেওয়া হচ্ছে। আচ্ছা, আপনি বলুন তো, আমরা যখন স্কুলে পড়তাম, আমাদের ক্লাসমেটরা যারা দরিদ্র গরিব ছিল, তারা সত্যি কি ডিম পেত? ভালো ভালো ডিম যদি দুর্নীতিবাজ, গোলাবাজ, নেতা মন্ত্রীদের জন্য যদি আপনারা ভালো ভালো ডিমটা ছুঁড়ে ছুঁড়ে নষ্ট করেন, তাহলে ডিমটা কি বাচ্চারা খেতে পারবে? ডিম নেই, ভালো ডিমটা কেন দিচ্ছেন? ওরা তো তামা পাওয়ার যোগ্য নয়। 15 বছর ধরে যা কেলেঙ্কারি, যা অরাজকতা, যা দুর্নীতি, যা অন্যায় করেছে, তাতে তো ওরা ডিম পাওয়ারও যোগ্য নয়, তামা পাওয়ার যোগ্য নয়। তাহলে দেখবে বাচ্চারা মিড ডে মিলে ডিম পাবে। এটাই একদম খাঁটি বাস্তব সত্য। এবারে আসি 2 নম্বর পয়েন্টে, তাই না? আপনারা এত ভাবছেন ছেলে মেয়েদের, ছোট ছোট ছেলে মেয়েদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য পুষ্টি নিয়ে, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা কাজ করুন না। আপনারাই তো আপনাদের পকেটে টাকা খরচা করে ডিম সিদ্ধ দিতে পারেন না। মানে দেখুন, রাষ্ট্রের কাজে রাষ্ট্রকে সহযোগিতা করাই তো নাগরিকের মৌলিক কর্তব্য, তাই না? তো সংবিধান পড়েছেন নিশ্চয়ই। মানে আমি বলতে চাচ্ছি যে সিপিএম, যে তৃণমূলের দল, এত ছাত্রছাত্রীদের জন্য এত ভাবছে, আর বর্তমানে যে ভারত সেবাশ্রম ইসকনের হাতে মিড ডে মিল পড়েছে বলে এত তর্ক বিতর্ক সমালোচনা শুরু করেছে। তো সিপিএম তৃণমূল, আপনারা ডিমটা দিন বাচ্চাদের। আর আমি যতদূর জানি, আমি যে শাস্ত্র পড়েছি, আপনারা তো সবাই ভগবদ গীতা পড়েন, আপনারা তো সবাই বাইবেল পাঠ করেন, আপনারা সবাই মন্দিরে যান, চার্চে যান প্রার্থনা করতে। তো শাস্ত্রে জ্ঞান আপনাদের এটুকু আছে যে ঈশ্বর বলে যে দরিদ্র মানুষকে, মানে গরিবকে দান করলে ভগবান নাকি দুহাত তুলে আশীর্বাদ করে, পুণ্য লাভ হয়। তাতে যদি আপনাদের যদি একটু পাপের ভার যদি একটু কন্ট্রোল হয়, মানে পাপের ভার যদি লাঘু হয়, মানে ঈশ্বর যদি দয়া করে। যদিও জানি বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণে যা বলছি
যে এক একটা নরক বাবা জ্বলন্ত কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ফুটন্ত তেলে ভাজা হবে। আবার কোথাও শুনছি যে এদের নাকি ঈশ্বর রাজ্যে ঠাঁই হবে না, সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে হ্রদে ফেলে দেওয়া হবে। তাই বলছি, যা যা পাপ করেছেন মনে হয় না আপনাদের নরকের ঠাঁই হবে। মানে আমি বাইবেল পড়ে যা দেখেছি আর গীতা বিষ্ণু পুরাণ পড়ে যা শুনেছি, তাতে আপনাদের 15 বছরের আমলের যে পাপ হয়েছে মনে হয় না আপনার নরকের ঠাঁই পা। নিজের পয়সা থেকে যদি ডিমটা যদি আপনারা একটু মিড ডে মিলে দেন, তাহলে কত ভালো হয় বলুন তো। মানে অন্নদানের পাপের থেকে মুক্তি লাভ হয়। একটু যদি দয়া হয়, করুণা হয় ভগবানের, তাই না? এটা তো ভালো, তাই না? আরে বাবা, আপনারাই তো গরিবের কথা ভাবছেন, আপনারাই তো গরিবের জন্য কত দুঃখ, আপনারাই তো ছাত্রছাত্রীদের কথা এত ভাবছেন। সব আপনারা কি করবেন? ভণ্ডামি করবেন, লোক দেখানো ভণ্ডামি করবেন। আর যেখানে ভালো কাজ হচ্ছে, সেই কাজে ভালো কাজ হচ্ছে, মানুষের ভালো থাকা আপনাদের সহ্য হচ্ছে না। মানে যখন একটা নতুন কিছু পরিবর্তন হচ্ছে, ভালো একটা দিক আসছে, সেটাকে আপনারা জল ঘোলা করছে। যে সমস্ত গরিব মানুষ যারা স্কুলে পড়তে আসে, তারা তো চা বাগান থেকেই আসে, বেশিরভাগ কিন্তু শাকসবজি খায়, শাকসবজি খেয়েই অভ্যস্ত দরিদ্র মানুষের। আপনারা যে বললেন না যে ডিম ছাড়া থাকতে পারবে না, হ্যাঁ, ডিম ছাড়া থাকতে পারে না যারা বড়লোকের বেটি, যারা কোনোদিন শাকসবজি খায়নি। বড়লোক ঘরের মানুষকে আপনি শাকসবজি দেন, দেখবেন তারা নাক ছিটকাবে, বলবে চিকেন স্টু নেই, চিকেন স্যুপ নেই, ডিমের ভুজিয়া নেই, এইসব করবে। কিন্তু আপনি একটা দরিদ্র মানুষকে যা খেতে দেবেন, সে কিন্তু প্রসাদ হিসাবে সেটাই খাবে, শাকসবজি খাবে। কারণ দরিদ্র মানুষরা বেশিরভাগ শাকসবজি পছন্দ করে। এই ফালতু নাটকটা কেন মারছেন যে ডিম ছাড়া থাকতে পারবে না? আপনারা ডিমটা দিন না। আপনাদের কি দায়িত্ব নেই সরকারের কাজে সরকারকে সহযোগিতা করা? বেশি এটাই বলার ছিল বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে নমস্কার। জয় যিশু।